আসসালামু আলাইকুম। আমরা গতকালকে গাজার বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আমরা আসলে সবাই জানি ১৫ মাস ধরে ইসরায়েল গাজাতে যে আগ্রাসন চালাচ্ছিল, পাশাপাশি বর্বরতা চালাচ্ছিল এবং নৃশংসভাবে নিরীহ মানুষকে হত্যা করতেছিল। সেই আগ্রাসন অনেকটাই বন্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ইতিমধ্যেই মানে গাজার একটা যুদ্ধবিরতি পাশাপাশি বন্দি বিনিময় একটা চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু শুনছি হয়তোবা আজকে রোববার গাজার স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে সেই যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিটা কার্যকর হওয়ার কথা রয়েছে। এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে আল জাজিরায়। সেখানে আরো বলা হয়েছে যে আরব রাষ্ট্র কাতার এবং মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিটা পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং সেখানে আরো রয়েছিল ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা এবং বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনেরও কিছু কর্মকর্তা সেখানে উপস্থিত রয়েছিল এবং সেই তাদের উপস্থিতিতে হয়তোবা আজকে সেই চুক্তিটা কার্যকর হওয়ার কথা রয়েছে এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে বিশ্ব গণমাধ্যমে। তবে এর বাইরে আবার একটা কড়া বার্তা দিয়ে রেখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন যে এই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ যদি কোনো রকম ভাবে ব্যর্থ হয় তাহলে কিন্তু ইসরায়েল পুনরায় আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে। তার মানে বোঝা গেছে যে যদি কোনো একটা ইস্যুকে কারণে এই যে যুদ্ধবিরতির যে দ্বিতীয় পর্যায়ে যে কোনো রকম ব্যর্থ হলে বা একটু সময় যদি কালক্ষেপণ হয় তাহলে কিন্তু ইসরায়েল যে কোনো সময় আবার এই গাজায় হামলা করতে প্রস্তুত রয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে হয়তোবা যে কোনো ইস্যু নিয়ে আবার ইসরায়েল এই গাজাতে হামলা করবে। আর এর বাইরে আরো একটা খবর রয়েছে সেটা হচ্ছে যে একদিকে গাজার এই যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময়ের জন্য আলোচনা করতেছে বিভিন্ন দেশ, আরব রাষ্ট্র, কাতার, মিশর সহকারে মার্কিন প্রশাসন, ইসরায়েলি বিভিন্ন প্রতিনিধি। আর অন্যদিকে কিন্তু ইসরায়েল তার হামলা অব্যাহত রাখছে এখন পর্যন্ত এই গাজায়। তো তো তখন আমরা গতকালকেও দেখলাম যে এই গাজার দক্ষিণাঞ্চলে একটি স্থানে ইসরায়েল হামলা করেছে আর তখন একই পরিবারে ৫ জন সদস্য নিহত হয়েছে। তো দেখা যাচ্ছে একদিকে যুদ্ধবিরতির জন্য আলোচনা চালাচ্ছে, অন্যদিকে কিন্তু তার হামলা অব্যাহত রাখছে। তবে আজকে যেহেতু একটা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে সকাল ৮:৩০ টার সময়, তো দেখি এরপরে কি করে ইসরায়েল। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন একটা সুন্দর নতুন একটা কার্যক্রম শুরু করেছে সেটা হচ্ছে যে তারা রাফা সীমান্ত থেকে ইতিমধ্যে সেনা সরিয়ে নেওয়ার কার্যক্রম প্রক্রিয়া শুরু করেছে। তারা এই যে গাজা এবং যে মিশরের আছে গাজা এবং মিশর সীমান্তে ইসরায়েলের একটা সীমান্ত রয়েছে সেটা হচ্ছে রাফা। সেই রাফা সীমান্ত থেকে ইতিমধ্যে ইসরায়েলি যে সেনা রয়েছে আইডিএফ তাদের বিভিন্ন সৈন্যদেরকে সরিয়ে নিয়ে তারা আবার মিশর এবং ইসরায়েলের একটা করিডোর রয়েছে সেটা হচ্ছে ফিলডেলফি, সেই করিডোরে ফেরত পাঠাচ্ছে এই সৈন্যদেরকে। তবে এতে বোঝা যাচ্ছে ইসরায়েল আসলে যুদ্ধবিরতির জন্য অনেকটাই প্রস্তুত বা ইচ্ছা প্রকাশ করতেছে। আর এর বাইরে আরেকটা খবর রয়েছে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আসলে ১ম থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে আলাদাভাবে একটা চাপ সৃষ্টি করতেছে ইয়েমেনের হুথিরা। তো ইয়েমেনের হুথিরা কিন্তু গত পরশু ও কালকেও ইসরায়েলের যে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে তাদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে এবং এখন পর্যন্ত ৪র্থ বারের মতো ইসরায়েলের বিমানবন্দরে হামলা করেছে এই ইয়েমেনের হুথিরা। আর তারই ফলে ইসরায়েল ইতিমধ্যে তার যে বিমানবন্দর রয়েছে সেটাকে বন্ধ ঘোষণা করেছে এবং পাশাপাশিভাবে আশেপাশের বিভিন্ন মানুষদেরকে সরিয়ে নেওয়ার বা নিরাপদ স্থানে থাকার জন্য ইঙ্গিত দিয়েছে। তো ইতিমধ্যে কিন্তু ইসরায়েলের জন্য নতুন আরেকটা হুমকি হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের হুথিরা। আর এর বাইরে ইয়েমেনের হুথিরা কিন্তু আবার গতকালকে এই যে লোহিত সাগরে যে মার্কিন যে বিমানবাহী জাহাজ রয়েছে সেখানে কিন্তু হামলা করে বসেছে। এমন একটা দাবি করেছে ইয়েমেনের হুথি এক কর্মকর্তা। তারা বলেছে যে লোহিত সাগরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ রয়েছে সেখানে তারা আম ক্রুজ এবং ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তারা হামলা করেছে এবং তার আবার পাল্টা জবাব ইতিমধ্যে যুক্তরাষ্ট্র করে দিয়েছে এই ইয়েমেনের হুথিদেরকে। তারাও আবার বিমান হামলা করেছে এই হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে। আর এমন একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে আল জাজিরা।
তো আমরা আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি। তো আমার কাছে মনে হচ্ছে এই বন্দি বিনিময় বা যুদ্ধবিরতি একটা চুক্তি যে হচ্ছে সেটা আসলে কতদিন থাকবে সেটা আসলে বলা অনেকটাই মুশকিল। তো মনে হচ্ছে না বেশিদিন এটা স্থায়ী হবে। কারণ এটা আসলে কয়েকটা কারণে হচ্ছে। বিশেষ করে মার্কিন যে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন তার একটা পরিকল্পনা, তাদের একটা পরিকল্পনা। পাশাপাশি ইসরায়েল যে একটা আ মানে বিভিন্ন দেশের যে অভ্যন্তরে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সেই বিষয়টা তিনি মানে মোকাবেলা করার জন্য বা নিয়ন্ত্রণে আনার জন্যই এই যুদ্ধবিরতির একটা মানে আয়োজন করা হয়েছে। সেখানে আসলে তাদের অভ্যন্তরে যে বিশেষ করে তাদের এই মন্ত্রিসভার একজন সদস্য বেন গাভির তিনি কিন্তু কড়া ভাষায় বলেছেন যে এই গাজার হামাসের কাছে যে এই ইসরায়েলি যে বিভিন্ন লোক বন্দী রয়েছে তাদেরকে যদি মুক্তি করা না হয় তাহলে কিন্তু তিনি তার এই যে সরকারের কাছ থেকে তার যে জোটের যে সদস্য তারা কিন্তু জোট থেকে বের হয়ে যাবে। এমন একটা কড়া বার্তা দিয়েছেন। এর বাইরে কিন্তু আরো রাজনৈতিক দল তারা কিন্তু এই নেতানিয়াহুকে বিভিন্ন চাপ সৃষ্টি করতেছেন। এর বাইরে কিন্তু বিভিন্ন সময় নেতানিয়াহুর বাসার সামনে আমরা দেখছি জনগণ বিক্ষোভ করতেছে বন্দীদেরকে ফেরত আনার জন্য, বন্দীদেরকে মুক্তি করার জন্য। তো আসলে সেগুলো বিভিন্ন বিষয় বিবেচনা করেই ইসরায়েলের প্রধানমন্ত্রী অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে সেই যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় একটা চুক্তি করতে ইচ্ছা পোষণ করেছে। তবে আবার যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু হয়তোবা হলো এই গাজায় হামলা করে বসবে ইসরায়েল। তবে এখন হয়তোবা নতুন আরেকটা কৌশল হতে পারে সেটা হচ্ছে হয়তোবা ইসরায়েল নতুন করে সিরিয়ার দিকে মনোনিবেশ করতে পারে। হয়তোবা সিরিয়াতে একটা বড় ধরনের হামলা করলেও করতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি এবং এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।